কালের নিয়মে শরৎ এলেই বাঙালির মননে রঙের ছোঁয়া লাগে, চেতনা প্রলম্বিত হয়ে ওঠে। প্রকৃতি, পারিপার্শ্বিক ও জীবন সর্বত্রই মোহনীয় এক রূপান্তর উৎসবের নান্দনিক পরিসরকে রূপে রঙে বর্ণময়, প্রশস্ত ও উচ্ছল করে তোলে। দেবী আবাহনে উন্মুখ হয়ে ওঠে ভক্তিসিক্ত আপ্লুত বাঙালির অন্তর্লোক। মণ্ডপে আলো, ঢোলে টাসায় উৎসব আর শহর গ্রামের ভিড় সব মিলিয়ে শরৎ মানেই পূজার আনন্দ। কিন্তু জানেন কি, দুর্গাপূজা উদযাপনের সঠিক সময়ে শরৎকাল নয়, বসন্তকাল। এই কারণেই দুর্গাপূজাকে অকাল বোধন বা অকাল আবাহনও বলা হয়। কেন বসন্তকালের আগেই পালিত হয় দুর্গাপূজা? কেন পুজো শুরুর আগে দেবীর ঘুম ভাঙানোর প্রথা প্রচলিত? কেন একে অকাল বোধন বলা হয়? জাগো বিশ্লেষণে জানবো এসব প্রশ্নের উত্তর। সঙ্গে থাকছি আমি মামদুহা রাইসা। বর্তমানে যে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়, এই উৎসবকে অনেকে রামায়ণে বর্ণিত দুর্গাপূজার রূপ বলে মনে করেন। অযোধ্যাপতি রাম ছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। 14 বছর বনবাসকালে তার স্ত্রী সীতাকে দৈত্যরাজ রাবণ অপহরণ করেন। রাবণের কবল থেকে সীতাকে মুক্ত করার জন্য রাম দৈত্য রাজা বধ করার সিদ্ধান্ত নেন। ভগবান রামচন্দ্র রাবণের প্রাণনাশের সাফল্য অর্জনের জন্য দেবী দুর্গার কৃপা কামনা করেন। সেজন্য তিনি আদ্যাশক্তি দেবী দুর্গার আরাধনা করেন। ঐতিহ্যগতভাবে দেবী দুর্গা বসন্ত ঋতুতে পূজিত হতেন, কিন্তু যুদ্ধের কারণে রামচন্দ্র শরৎ ঋতুতে দেবীর আশীর্বাদের জন্য প্রার্থনা করেন। যদিও শরৎকাল দেবদেবীর ঘুমের সময় বলেই জ্ঞাত, কারণ এ সময় দিন ছোট ও রাত বড় হয় এবং রাত সাধারণত রাক্ষস জাতির পরিচায়ক বলে গণ্য করা হয়। প্রথা অনুযায়ী দেবী দুর্গার অষ্টম বিহিত সন্ধি পূজায় 108টি নীলপদ্মের প্রয়োজন হয়, কিন্তু অনেক চেষ্টার পরও রামচন্দ্র শুধু 107টি পদ্মের ব্যবস্থা করতে পেরেছিলেন। এ সময় নিরুপায় হয়ে তিনি 108তম পদ্মস্বরূপ তার নিজের চোখ উপড়ে নিতে বাধ্য হন। কথিত আছে যে পতিত পাবন রামের চোখে নীলপদ্মের সঙ্গে তুলনা করা হতো বলে তার অপর নাম ছিল পদ্মলোচন। মা দুর্গার রামের একনিষ্ঠতা দেখে খুশি হয়ে স্বয়ং রামের সামনে আবির্ভূত হন এবং দৈত্যরাজ রাবণকে যুদ্ধে পরাজিত করার জন্য রামচন্দ্রকে আশীর্বাদ করেন। মা দুর্গার এই অসময়ে আবাহন বাংলায় অকাল বোধন হিসেবে পরিচিত হয়। তারপর থেকে শরৎকালে দেবী দুর্গার পূজা প্রচলিত হয়। শরৎকালীন দুর্গাপূজা শারদ উৎসব নামে পরিচিত হয় এবং সমস্ত বাঙালি অধ্যুষিত অঞ্চলে বৃহৎ আকারে পালিত হয়। বসন্তকালীন দুর্গাপূজা বাসন্তী পূজা নামে পরিচিত, যা ঐতিহ্যগতভাবে মূল দুর্গাপূজা হলেও শারদীয় দুর্গাপূজা উদযাপনের উন্মাদনায় তা প্রায় হারিয়ে গেছে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।